লেয়ার তৈরি করার জন্য আমাকে এলিয়ানটা দিতে হবে, অথবা যেইখানে আপনার লেয়ার আছে সেইখানে ক্লিক দিলেও একই কাজ করবে। আপনি যদি টুলবারে কাজ করেন তাহলে আপনাকে দেখতে হবে যে কোথায় লেয়ারের টুলসটা আছে, অথবা আপনি যদি কোথাও আপনাকে দেখতে হবে না, আপনি যদি কিবোর্ডে এল এন্টার দেন তাহলে সরাসরি লেয়ারের যে ডায়লগ বক্সটা আছে সেটা চলে এসে পড়বে। এখন দেখেন লেয়ারের কাজটা কি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যারা আমরা তো মোটামুটি সবাই সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করি, মাটির বিভিন্ন স্তর বলি না আমরা, যেমন উপদিকে হচ্ছে শক্ত অথবা নরম, তারপর কি একটু মানে মিডিয়াম শক্ত, তার সবার নিচে কি অনেক শক্ত। তারপর আমরা যদি তিনটা লেয়ার বিভক্ত করি, শক্ত, মিডিয়াম এবং কি ভেরি সফট, তার মানে তিনটা লেয়ার ধাপে ধাপে আছে। বাট আপনি যদি অটোক্যাডে ড্রয়িং করতে চান, সেখানে কিন্তু এরকম ধাপে ধাপে লেয়ার থাকবে না, এই যে এরকম, এই যে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, তারপরে এরকম লেয়ার না। ঠিক আছে, এরকম লেয়ার না অটোক্যাডের ক্ষেত্রে। অটোক্যাডের ক্ষেত্রে হচ্ছে আপনার লেয়ারটা হচ্ছে আপনার 2D প্ল্যানে আপনি দেখবেন, ধরেন আপনি যেখানে যেটি দেখেন এরকম তিনটা আলাদা আলাদা লেয়ার থাকে কিন্তু। ধরেন এটা আপনি ধরেন শক্ত, এটা ধরছেন কি মিডিয়াম, এটা খুবই সফট লেয়ার আপনি ধরছেন সাপোজ। বাট অটোক্যাডে হচ্ছে আপনার লেয়ারটা হচ্ছে যে দেখেন সবগুলা কিন্তু লেখা, দেখছেন? আপনি একটু প্ল্যানেট বিবেচনা করে দেখেন, সবগুলা কিন্তু লেখা, এগুলো সবগুলো কিন্তু লেখা। এই লেখাটা হচ্ছে একটা লেয়ার। আচ্ছা, দেখেন এটা কিন্তু একটা মেজারমেন্ট, মানে ডাইমেনশন যেটাই বলেন না কেন, একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট হচ্ছে একটা লেয়ার। দেখেন এইখানে আছে আপনার উইন্ডো আছে, এই উইন্ডো গুলো হচ্ছে একটা লেয়ার, উইন্ডো গুলো হচ্ছে একটা লেয়ার। ওকে, দেখেন ডোর আছে, এই ডোর গুলো হচ্ছে একটা লেয়ার। এখানে কি আছে আপনার ওয়াল আছে, এই ওয়াল গুলো হচ্ছে একটা লেয়ার। ঠিক আছে, সো আপনি আরো অনেক বেশি নিতে পারেন, জাস্ট আমি কয়টা কথা নাম উল্লেখ করছি। এখন দেখেন এইখানে হচ্ছে আমি যদি এলিয়ানটা দিই, তাহলে আমাদের কি অনেক ধরনের লেয়ার অলরেডি কি আছে, মডিফাই করা আছে বা ক্রিয়েট করা আছে। সো আপনি এখান থেকে লেয়ারটা ভালো করে বুঝবেন না, ঠিক আছে, আপনাদের বুঝতে খুবই কঠিন হবে। সো আমি এখানে একটু লিখে অন্য একটা অন্য একটা ফাইলে আমি আপনাদেরকে লেয়ার তৈরি করে দেখাই দিই, তাহলে আপনার জন্য বুঝতে একেবারে সুবিধা হবে, যেহেতু আমার এখানে অলরেডি ফাইলে লেয়ার তৈরি করা আছে। দেখেন এখন আমি হচ্ছে কি বলছিলাম, এলিয়ানটা, ঠিক আছে। ওকে, আমাদের থার্ড ক্লাস। ওকে, LAYR লেয়ার, লেয়ারের কমান্ড কি সবাই কি জানেন? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে, যারা পারেন অথবা পারেন একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এলিয়ানটা দিলে লেয়ার ডায়লগ বক্সটা আসবে, দেন তারপর হচ্ছে আপনাকে নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে, নিউ লেয়ার। নিউ লেয়ারের কিবোর্ড শর্টকাট কি হচ্ছে ALT অল্টার প্লাস এন, ঠিক আছে। আপনি যদি চোখ বন্ধ করে এটা দিয়ে দেন, সে অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, এন্ড দেন তারপর আপনার কাজ হচ্ছে কি, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, লাইন টাইপ চেঞ্জ করতে পারবেন, লাইন ওয়ার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। প্রিন্ট কি এটা ভিজিবল হবে কি না এটসেট্রা, অনেক ধরনের আছে আপনার, লক আছে, ফ্রিজ আছে, লক ফ্রিজ এটসেট্রা অনেকগুলো আছে আপনার, ঠিক আছে, হাইট। ওকে, জাস্ট আমি একটু বুঝলাম যে লাইন টাইপ, কালার, লাইন ওয়াইড, প্রিন্ট, লক আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এল এন্টার দিতে হবে। এল এন্টার দেওয়ার পরে আমাদের অল্টার এন দিয়ে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করবো, অথবা নিউ লেয়ার লেখা থাকবে সেখানে আমাদের ক্লিক দিলে হচ্ছে লেয়ার আসা পড়বে। দেখেন এন্টার, এরপরে ডায়লগ বক্স আসছে, এই জিরো আসবে আপনার এখানেও, ঠিক আছে, এরপরে জিরো আসবে। দেখা যায় কি কিচ্ছু নাই কিন্তু দেখেন। আর আপনি যদি এই ড্রয়িং এ যান, এই ড্রয়িং তো অনেকগুলো আছে দেখেন, এরিয়া, বিম, কলাম, লাস্টে কি উইন্ডো, উইন্ডো টু, ঠিক আছে, অনেকগুলো আছে। এটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, শুরুতে এই দেখেন এখানে একটা নিউ লেয়ার একটা কি আছে, মেনু মানে একটা অপশন আছে, এই অপশন আপনাকে ক্লিক দিতে হবে। তারপরে কি আপনি লেয়ারের নামটা লিখবেন সেম আগের মতো করে, কি লিখবেন, ওয়াল, ওয়াল। ওকে, ডান। সেম ভাবে হচ্ছে আপনি একটা তৈরি করবেন, এখানে ক্লিক দিবেন, অথবা অল্টার এন, আপনি যদি কিবোর্ডে যদি অল্টার এন দেন তাহলে সেটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনাকে হচ্ছে কি লেয়ারের নাম দিতে হবে, সাপোজ আমি দিলাম হচ্ছে টেক্সট, টেক্সট। এখন দেখেন বললাম যে লাইনের কালারটা, এই যে আপনি কালার চেঞ্জ করেন, সাপোজ আপনি এই কালারটা দিয়েছেন, সাপোজ শেষ আপনার একটা কালার চেঞ্জ হয়ে গেছে। লাইন টাইপটা কন্টিনিউ না ড্যাশ ড্যাশ হবে, সাপোজ আপনার রাস্তার মাঝখানে যেরকম দেখেন না, যে রাস্তাকে ডিভাইড করার জন্য একটা সাদা একটা কালারের মানে কি বলে বিটুমিনের মতো একটা পদার্থ দিয়ে কি করছে, সাদা ড্যাশ দিয়ে দিছে, একটু পর পর মানে 10 ফিট বা 5 ফিট পর্যন্ত একটা কি আছে, অথবা ছোট ছোট সাদা একটা মার্কিং করা আছে, ঠিক আছে, বা বৃত্ত বৃত্ত আছে, যে কোনো কিছুর ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার কি লাইন টাইপটা আপনার হয় কি ডাইরেক্ট স্ট্রেট যাবে,
অথবা কি যাবে, বৃত্ত যাবে, অথবা ডাইজে যাবে, অথবা কমা কমা যাবে, অথবা জিগজ্যাগের মতো আঁকা বাঁকা হবে, এটসেট্রা। এটা বলে লাইন টাইপ। বেসিক্যালি হচ্ছে আপনার গ্রিড লাইনের ক্ষেত্রে এটা লাগবে, আর হচ্ছে রাস্তার সেন্টার লাইনের জন্য আপনার এই লাইন টাইপটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। আচ্ছা, লাইন ওয়েট হচ্ছে লাইনের যে থিকনেসটা, সাপোজ আপনি যে কলম দিয়ে লেখেন এটা কিন্তু থিকনেস কম, জেল পেন দিয়ে লেখেন থিকনেস বেশি, মার্কার দিয়ে লেখেন থিকনেস অনেক বেশি। এটা হচ্ছে লাইন ওয়েটের পার্থক্য, মানে কাজটা। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের এখানে প্লট অথবা প্রিন্ট নামে যে অপশনটা আছে, এইখানে যদি আপনি ক্লিক দিয়ে দেন, মাইনাস চিহ্ন আছে, একটু জুম করে দেখবেন, আশা করি দেখতে পারবেন। যে মাইনাস চিহ্ন থাকে, আপনার ড্রয়িং কখনো প্রিন্ট অথবা পিডিএফ অথবা প্রিন্টের জন্য ভিজিবল হবে না। ঠিক আছে, আপনি ড্রয়িং ড্রয়িং ক্যাট ফাইলে দেখতে পারেন, বাট প্রিন্টের জন্য অথবা আউটপুটের জন্য সে ভিজিবল হবে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আপনি এভাবে করবেন। দেখেন আমি সেম ভাবে করতেছি, আবার এল এন্টার দিব, অল্টার এন, অথবা এখানে ক্লিক দিব, আমি কি লিখবো উইন্ডো, ডব্লিউ এন ডিও ডব্লিউ উইন্ডো। দেন তারপরে কি আমরা কালারটা চেঞ্জ করব। বেসিক্যালি আমার কাছে এই পর্যন্ত। দেন আমাদের নেক্সট হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। ওকে, তাহলে আমাদের লেয়ার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে লেয়ারটা তৈরি করে ফেলছি ওই লেয়ার ডিফল্ট রাখা। দেখেন এর কিন্তু ডিফল্ট লেয়ার আছে কিন্তু জিরো, ডিফল্ট আছে কি জিরো। আপনি যদি এ ওয়ালে রাখেন, এখন আপনি যেগুলো কিছু লেখেন তাহলে সে সরাসরি ওয়াল লেয়ারে থাকবে। দেখেন এখন আমি চেঞ্জ করলাম উইন্ডোতে, এখন আমি লাইন ড্র করব, এখন আমি কি লাইন ড্র করব, এখন সব কি রেড মার্কিং হয়ে গেছে। এখন আমি রাখলাম হচ্ছে টেক্সটে, আমি সেম লাইন ড্র করব, দেখি কালার কিন্তু ভিন্ন আসতেছে, কারণ কি ওই লেয়ারে কালারটা ভিন্ন দেওয়া। ঠিক আছে, ভিন্ন ভিন্ন দিলে হচ্ছে আপনার ড্রয়িংটা অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে পার্থক্য, আপনি সেম কালার দিতে পারেন, আপনার অভিরুচি। ওকে, যদি আমরা এরকম একটা প্ল্যান তৈরি করি, বেসিক্যালি হচ্ছে আপনার শুরুতে কলাম গুলো থাকবে না। ঠিক আছে, যে কোনো প্ল্যানের ক্ষেত্রে আপনার কলাম থাকবে না, এরকম একটা প্ল্যান হবে শুরুতে। অনেকে যদি আপনাদেরকে বলে যে কলাম দিয়া প্ল্যান করা শুরু করা, এটা সত্যি এটা ভুল পদ্ধতি। শেখার ক্ষেত্রে আপনার জন্য অনেকটা ইজি হবে, বাট আপনি কখনো কি করতে পারবেন না, যখন আপনাকে ড্রয়িং করতে দিবে আপনি তখন মিলাইতে পারবেন না। বা মিলাইতে গেলে আপনাকে মিনিমাম হার্ড ওয়ার্ক করতে হবে, যেটা আপনি শুরুতে যদি কলাম লেআউট ছাড়া শিখেন সুবিধা। দেশের লার্নিং পারপাসের কথা বলতেছি, কারণ অনেক প্রতিষ্ঠান অনেকেই, কারণ হচ্ছে কলাম লেআউট যদি আপনাকে দেখাই দেই, তাহলে দেখেন এই কলাম গুলো আছে, এই কলাম থেকে আপনাদের লাইন টানতে বলবো, শেষ। আপনার লাইন কোনো মেজারমেন্ট দেওয়া লাগবে না, সরাসরি সবগুলো কলাম আছে। কথা বুঝতে পারছেন? জানেন আপনাদেরকে আমি একটু বুঝাই, তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। বাট এভাবে কখনো কেউ শিখবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ শিখলে অনেক সমস্যা। ঠিক আছে, আমি অনেকের যারা শিখছে কম সময় শিখতে পারছে, বাট লং টাইমে ওরা হচ্ছে ধরা খাইছে। তো এই যে একটা কলাম সবকিছু রেডি করা আছে, এখন যদি আপনাদের বলি, তাহলে আপনার অনায়াসে দেওয়াল বের করতে পারতেছেন। দেখেন আপনার দেওয়াল বের করে কিন্তু একেবারে ইজি, একেবারে ইজি। দেখেন আপনার কোনো মেজারমেন্ট করা লাগতেছে না, কোনো মেজারমেন্ট করা লাগতেছে না। অফসেট আপনি কতটা ফেলা দিচ্ছেন, 5 ইঞ্চি করে। দেখেন শেষ, আপনার ডিভাইড হয়ে গেছে, জিরো হয়ে গেছে, এন্ড হয়ে গেছে। সেম ভাবে কি, যেহেতু মাঝখানে একটা আছে, একটা কর্নার ধরে দিতে পারেন বা যেভাবে দিন। ওকে, শেষ। দেখেন আপনার কি দুটা রুম হয়ে গেছে, দেখছেন একেবারে কম সময়। বাট আমি মনে করি এভাবে হচ্ছে কেউ কমপ্লিট করবেন না, কেউ স্টার্ট করবে না, যে কোনো ইনস্টিটিউট যে কোনো জায়গায় আপনি শিখেন না কেন, কখনোই এভাবে করবেন না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মূলত কিভাবে করব, তা হচ্ছে যে শুরুতে আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট আমরা নিতে পারি, অথবা আমরা মেজারমেন্টের চেয়ে বেশি লাইন নিতে পারি। দেখেন আমি এখন শুরু করব কোন লেয়ারে রাখবো, এখানে ওয়াল লেয়ার। ঠিক আছে, দেখেন ওয়াল যে লেয়ারটা আছে সেটা আমি সিলেক্ট করব। এখন হচ্ছে আমি কি করব, এল এন্টার, F8 প্রেস। ঠিক আছে, F8 প্রেস করার পরে আপনি কি করবেন, যে আপনার 43 ফিট আছে, মিনিমাম আপনাকে 43 ফিট নেওয়া লাগবে। ডাবল এন্টার, শেষ। 43 ফিট হয়ে গেছে। এখন দেখেন আমি লেয়ারটা চেঞ্জ করলাম, ডাইমেনশন যে লেয়ারটা আছে সেই লেয়ার আমি মাপবো, এখন পরিমাপ করবো এখান থেকে যেই পর্যন্ত। দেখেন আমার 43 ফিট ঠিক আছে। এর হচ্ছে একটা পদ্ধতি। আর যদি আপনি বলেন না মাপ আপনি বেশি নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। সাপোজ ধরেন আমি হচ্ছে এখন একটু বেশি নিয়ে মাপ নিয়ে কাজ করব, যেমন হচ্ছে এখানে আমি ধরেন হচ্ছে 100 ফিট নিয়ে কাজ করলাম, 100 ফিট। ওকে ডান। সেম এখান থেকে আমি 100 ফিট নিয়ে কাজ করলাম, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি আমাদের লাস্ট থেকে এই 43 ফিট পর্যন্ত থাকবে, বাকিটাই কি আমার অটোমেটিক সে ট্রিম হয়ে যাবে, আমরা কেটে ফেলবো। যেমন এখান থেকে আপনি 43 ফিট দেন, এখন এন্টার দেন, এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আর উপর থেকে 20 ফিট দেন, শেষ হয়ে গেছে। লাস্ট থেকে আপনার এই পর্যন্তই আসবে। ঠিক আছে, আমি জাস্ট ফাইনাল আউটপুট এখন দিয়ে দিচ্ছি। আপনি যদি এক সাইডে শুরু করেন, তখন আস্তে আস্তে দেখবেন যে লাস্ট যখন এই দেওয়ালটা পর্যন্ত আসছে তখন 43 ফিটই আসতেছে। ঠিক আছে, যেমন যেখানে 43 ফিট আপনার আছে মেজারমেন্ট, আমরা একটু দেখি। সেম আমরা কি করবো, লেয়ার চেঞ্জ করব। শুরুতে আপনাদের বারবার লেয়ার চেঞ্জ করা লাগবে না, আমি জাস্ট ড্রয়িংটা সুন্দর করার জন্য, ঠিক আছে, আমি হচ্ছে লেয়ারটা চেঞ্জ করব। এটা হচ্ছে একটু পার্থক্যটা। ওকে,
এখন আপনাদের একটু বুঝতে হবে, আপনাকে যদি বলা হয় যে রুমের সাইজ কত, রুম কত স্কোয়ার ফিট, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার এই মেজারমেন্টটা আসবে। ঠিক আছে, দেখেন আপনাকে আমি দেখাই। উম, গুণন 12, যদি আপনার রুমের কথা বলে, এই রুমের স্কোয়ার ফিটটা কতটুকু আসবে? 127 স্কোয়ার ফিট। বুঝতে পারছেন? এই রুমটা 127 স্কোয়ার ফিট আসবে। আচ্ছা, 127 স্কোয়ার ফিট শেষ। যদি আপনাকে বলা হয় যে পুরা ইউনিট অথবা পুরা প্ল্যানটা কতটুকু আছে, তখন আপনাকে এই বাইরে মেজারমেন্টটা নিতে হবে। তখন আপনার দেওয়াল কলাম সব ইনক্লুড থাকবে। আর রুমের ক্ষেত্রে জাস্ট রুমের ক্লিয়ার সাইজটা, রুমে এই দেওয়াল এই কলাম থাকলে কলামটা ইনক্লুড হবে। ঠিক আছে, কারণ আপনি এত পিউরলি করতে পারবেন না। কারণ হচ্ছে পিউরলি করা যায় না, জাস্ট রুমের যে সাইজটা আছে সেই রুমের সাইজটাই নেই। কলাম পড়লে কলাম পড়তে পারে, কোনো সমস্যা নাই। বাট রুমের ক্ষেত্রে কিন্তু দেওয়াল ইনক্লুড থাকে না, শুধু রুমের ক্ষেত্রে। ঠিক আছে, আপনার যদি বলেন আপনার রুম কত স্কোয়ার ফিট, তাহলে দেখেন আপনি কিন্তু দেওয়াল ভিত্তি তো মাপতেছেন। কারণ কি, ভিতরে প্লাস্টার থেকে আপনার যেই, আপনি যেখানে থাকেন, আপনার সেই ভিতরে প্লাস্টার থেকে একটা ভিতরে প্লাস্টার অথবা টাইলস পর্যন্ত, এই জন্য হচ্ছে ভিতরটা। আর যখন আপনি বাহিরটা নিবেন, তখন এই বাহিরের মাপটা আসবে। ঠিক আছে, শেষ। আপনার 860 স্কোয়ার ফিট আছে, টোটাল হচ্ছে আপনার 860 স্কোয়ার ফিট। বাট যদি আপনাকে রুমের ক্ষেত্রে বলে, তাহলে আপনার রুমের এই ভিতরে মাপটা নিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা শুরু করে দিই। এখন একটা বিষয় হচ্ছে কি, আপনাকে যদি সাপোজ এরকম টোটাল একটা মাপ দেওয়া দেয় ক্লায়েন্টে, তখন আপনাকে হচ্ছে অবশ্যই 5 ইঞ্চি দেওয়ালের যেই অফসেটটা আছে, মানে 5 ইঞ্চি দেওয়ালটা যেটা আছে, অবশ্যই এটা ভিতর দিকে যাবে। ঠিক আছে, দেখেন আপনার যদি সাপোজ মনে হইলো যে না, আমাকে হচ্ছে ক্লায়েন্টে যেটা দিছে সেটা আমার কি বাহির দিকে যাবে, তাহলে আপনার এই যে বাহির দিকে যদি যাবে, তাহলে সেই মাপটা অলরেডি 5 5 10 বা চারিপাশে কি আপনার 20 ইঞ্চি চলে গেছে। এই 20 ইঞ্চি মানে পরিমাপটা কে দিবে আপনাকে, এটা আপনি প্লেসমেন্ট করবেন কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়টা। সবসময় আপনি কি করবেন, ভিতর সাইডটা নিয়ে নেবেন, বাইরের সাইড নিয়ে নিবেন, আর আপনার ড্রয়িংটা ভুল হবে। ঠিক আছে, এখন যদি আমরা বাইরের সাইড একটু মেজারমেন্ট করে দেখি, তাহলে আমরা একটু দেখি কি দেখতে পারতেছি। বাইরের সাইড মেজারমেন্ট করলে অলরেডি 10 ইঞ্চি বেড়ে যাবে। তাহলে আপনি এই 10 ইঞ্চি কার জমিতে আপনি আপনার বিল্ডিংটা প্লেসমেন্ট করবেন বলেন? এই জন্য আপনার কি করবেন, সবাই ভিতরের দিকে নিবেন, তাহলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনার জায়গা আনলিমিটেড থাকে, যেমন আমার জায়গা আছে হলো 5 কাঠা, জায়গা করবে 3 কাঠার মধ্যে, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি কোনো বিষয় না। ঠিক আছে, রুলস অনুযায়ী ছাড়লেও কোনো সমস্যা নাই। আর গ্রামের বাংলো বাড়ির মতো করলেও কোনো সমস্যা নাই, ওটা আলাদা হিসাব। বাট আপনাকে যে মেজারমেন্ট দিবে, সেই মেজারমেন্ট থেকে আপনি ভিতরে রাখবেন, তাহলে আপনি safe থাকবেন। আচ্ছা, এখন দেখেন, আপনি যখন দেখে দেখে প্ল্যান করবেন, তখন আপনি যে কোনো একটা পাশ থেকে শুরু করবেন। এটা হচ্ছে মেইন পারপাস। ঠিক আছে, ধরেন আপনি এখন এইখান থেকে যদি দেখেন কতটুকু আছে, এখানে মেজারমেন্ট একটু দেখবেন। এই দেওয়াল থেকে দেওয়াল পর্যন্ত 7 ফিট আছে, উপর থেকে নিচে কতটুকু আছে? আসলে 14 ফিট 6 ইঞ্চি। দেখেন ঠিক আছে কিনা, আপনি একটু দেখে নিবেন। তাহলে আপনার কি করা লাগতেছে দেখেন, আপনি যদি এইখান থেকে একটা অফসেট নিয়া, যে লাইন থেকে যে একটা অফসেট নিয়া, এইখানে 7 ফিট দূরত্বে যে একটা অফসেট নিয়ে নেন, তাহলে তো আপনার মিলাই গেছে, শেষ। উপর থেকে নিচে যদি আপনি অফসেট নিয়ে নেন কতটুকু, অফসেট নিয়ে নিচ্ছেন কতটুকু, অথবা নিচ থেকে উপরে, যেটাই করেন না কেন কোনো সমস্যা নাই। যেখানটা কাজ করবেন সেখানটা আপনাকে আগাইতে হবে। 14 ফিট 6 ইঞ্চি শেষ। তাহলে আপনার মিলে গেছে। তারপরে যে দেওয়ালের থিকনেস, এই যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত 5 ইঞ্চি অফসেট নিয়ে নিছেন, শেষ। সব কিন্তু এখন অফসেটের খেলা। এইখান থেকে এই পর্যন্ত কতটুকু, এই যে 12 ফিট। এবং এইখান থেকে যে দেওয়াল কতটুকু, আবার 5 ইঞ্চি। ঠিক আছে, দেন আবার এই যে এখানে এই মাপটা 5 ফিট, আবার কতটুকু 5 ইঞ্চি, আবার কতটুকু 3 ফিট 6 ইঞ্চি, আবার কতটুকু 5 ইঞ্চি। বাকি মাপটা এই যে এটা 13 ফিট শেষ। আবার এনে কতটুকু 5 ইঞ্চি। বুঝতে পারছেন বিষয়টা? একটু রেসপন্স করেন যে বুঝতে পারছেন কিনা। জি, বুঝতে পারছি। সেম টু সেম আপনি, জি জি বলেন। আচ্ছা দেখেন, এখন আমরা কি এই যে এখান থেকে 14 ফিট 6 ইঞ্চি অফসেট নিয়ে নিছি, আবার কি 5 ইঞ্চি অফসেট, আবার কি কতটুকু মাপ দিয়েছে এখানে, 4 ফিট 3 ইঞ্চি অফসেট, তারপর কতটুকু 5 ইঞ্চি, শেষ। এভাবে হচ্ছে আপনি কি করবেন, সবগুলাই অফসেট নিয়ে নিবেন।
এবং দেখেন যদি আপনাকে এরকম কোন স্পেস থাকে, এরকম এটা নিয়ে হচ্ছে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে, ড্রয়িং করার পরে বাকি যে জায়গাটুকু আছে এটা এতটুকু আছে, ঠিক আছে। ওরা হচ্ছে এই ড্রয়িং ডাইনিং এর স্পেস আপনি সবসময় 100 মিলাইতে পারবেন না, অনেক রিজন আছে, আমরা ড্রয়িং করার সময় বলবো একটু। ওকে, তাহলে আপনার এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। সাইজ একটু কম বেশি হোক কোনো বিষয় না, আমরা আলোচনা করবো নেক্সটে। তাহলে আমাদের সব কিন্তু ওভারঅল একটা মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করবো, জাস্ট দেখে দেখে কি করবো, প্লেসমেন্ট করবো। ধরেন আপনি এই কোণা থেকে শুরু করতেছেন, স্টার্টিং হচ্ছে আপনার এই কোণাটা, এই কোণাটা মানে স্টার্টিং। তাহলে আপনি সবসময় এখান থেকে শুরু করে মিলাবেন, যে আপনি এখান থেকে শুরু করেন ইটস ওকে, বাট আপনাকে এখান থেকে আগাইতে হইব। এখান থেকে শুরু করেন কোনো সমস্যা নাই, বা এখান থেকে শুরু করেন কোনো সমস্যা নাই, আপনি যেখান থেকে শুরু করবেন আপনাকে সেটা সিকোয়েন্স রাখতে হবে। ধরেন আপনি এখন এখান থেকে শুরু করছেন, এক রুম করছেন অথবা স্টেয়ার করছেন, পরে ভালো লাগছেন এখানে করছেন, পরে লাস্টে গিয়ে দেখবেন আপনি মিলাইতে পারবেন না। কারণ কি, সাপোজ এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, মিস্টেক তো হতেও পারে, তাই না? যেটা মিস্টেক হয় তখন আপনি খুব মানে চাপে থাকবেন, যে আসলে ও তো দেখে দেখে করলাম বাট আমার হচ্ছে না। ড্রয়িং এটা মিস্টেক থাকতে পারে, আপনি সঠিক, ড্রয়িং মিস্টেক থাকতে পারে, অথবা ড্রয়িং এ সঠিক, আপনি কি উলট পালট লাগাই দিয়েছেন, কারণ কি ফার্স্ট টাইম করতেছেন বুঝেন নাই। এই জন্য যে কোনো একটা পাশ থেকে শুরু করবেন, আপনার জন্য সুবিধা। ধরেন আমরা এই নিচ থেকে শুরু করলাম, ঠিক আছে, যেহেতু আমাদের এক্স অক্ষ y অক্ষ বা এই 0 পয়েন্ট এখান থেকে অক্ষের, তো আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে এই প্রথমে এইখান থেকে পর্যন্ত অফসেট কতটুকু আছে, আমাদের 7 ফিট নিতে হবে, পুরানটা 7 ফিট। এই দেখেন একটা অফসেট, অফসেট নেওয়ার পরে আপনি কি দেওয়ালে অফসেট নিয়ে নেবেন সাথে সাথে। আচ্ছা, এখন আপনি একটু ডাইমেনশনটা পরিমাপ করে দেখেন ঠিক আছে কিনা আপনারটা। আপনি একটা নিচ্ছেন, এরও ঠিক আছে, আর দেওয়াল তো এটা তো অবশ্যই আপনার ঠিক থাকবেই। ওকে, ডান। এখন আপনি কি করবেন, এই দেখেন, এই নিচ থেকে উপরে মাপ কতটুকু দেওয়া আছে এখানে বলেন তো। 14 ফিট 6 ইঞ্চি। ওকে, তাহলে আপনি 14 ফিট 6 ইঞ্চিতে একটা অফসেট নেবেন, অফসেট 14 ফিট 6 ইঞ্চি, এখান থেকে উপর সেট দিবেন। এন্ড দেন আপনার যে দেওয়ালটা আছে সেটা। এখন দেখেন, বাকি যে অংশটুকু আমাদের প্রয়োজন হয় সেটা সরাসরি আমরা ট্রিম করবো, টি আর ডাবল এন্টার দিয়ে ট্রিম কমান্ড এসে আমরা সরাসরি ট্রিম করবো। দেখেন এটা আমার ঠিক আছে কিনা, আমি একটু মেজারমেন্ট করে দেখে নেই। ঠিক আছে, এখন দেখেন যেহেতু আমার এদিকে বিল্ডিংটা কিন্তু কন্টিনিউস অনেকটু আগাচ্ছে না, মানে বেশি দূর পর্যন্ত যাচ্ছে না, তাহলে যেহেতু বাকি মানটা আমি একটু দেখে নিই ঠিক আছে কিনা, একটু চেক আউট করি। 4 ফিট 3 ইঞ্চি, তার মানে দেখেন এই যে আপনার 4 ফিট 3 ইঞ্চি যে মানটা আছে এটা আপনার ঠিক আছে। এখন আপনি দেখেন কতটুকু নিবেন, এই বরাবর না, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনার এটা কিন্তু এই বরাবর না। ঠিক আছে, দেওয়ালটা দেখেন এই যে এখানে আপনার ডিস্টেন্স আছে, ঠিক আছে, এইখান থেকে ধরেন আর এখান থেকে ধরেন ডিস্টেন্স আছে, তার মানে কিন্তু আপনি সরাসরি এটা নিলে আপনার জায়গাটা বেশি হয়ে যাবে, হবে না তো তা না, বাট এই ড্রয়িং ফলো করলে হচ্ছে না। তাহলে কি করা লাগবে আপনাকে, এই 6 ফিট একটা অফসেট নেওয়া লাগবে এই লাইন থেকে। আপনি এই লাইন কিন্তু অজানা, এই লাইন কিন্তু আমরা জানি না, দেখেন এই লাইন দেখেন নাই, লাইন কিন্তু এই দিকে হবে, যে এই দিকে লাইন কিন্তু সেটা নাই। তাহলে এটা আমার প্রয়োজন নেই, সেটা আমি কি করবো, ট্রিম করে দেবো, শেষ। যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা আমরা কি করবো, ডিলিট। একবার যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা আমরা কি করবো, ডিলিট করে দেবো। আর যেটা অল্প একটু প্রয়োজন আছে, অল্প একটু প্রয়োজন না, সেটা আমরা কি করবো, ট্রিম করবো। সেম অফসেট কতটুকু আছে আমাদের ভ্যালু এখানে, আমাদের দেওয়া ছিল 6 ফিট। ওকে, 6 ফিট এন্টার, এই পর্যন্ত অফসেট 5 ইঞ্চি, শেষ। আপনি যতগুলো অফসেট নেবেন সাথে সাথে আপনি দেওয়ালটা নিয়ে নেবেন, যদি 5 ইঞ্চি থাকে তাহলে 5 ইঞ্চি নিয়ে নেবেন, 10 ইঞ্চি থাকে 10 ইঞ্চি নিয়ে নেবেন। দেখেন আপনার জন্য ইজি হবে, যে আপনি সাথে সাথে একটা রুম নেওয়ার পরে চিন্তা করেন যে দেওয়ালের থিকনেস হ্যান ত্যান, তাহলে আপনি মানে একটু চাপে পড়বেন। আর যেদিকে আপনার দেওয়ালের থিকনেস 3 ইঞ্চি থাকবে সেটা আমরা 3 ইঞ্চি দিব, কোনো সমস্যা নাই। 7 ইঞ্চি মানে 8 ইঞ্চি থাকলে 8 ইঞ্চি দিব, 10 ইঞ্চি থাকলে 10 ইঞ্চি দিব, ঠিক আছে, 6 ইঞ্চি থাকলে 6 ইঞ্চি দিব। এটা হচ্ছে বিল্ডিং এর টাইপের উপরে বা স্ট্রাকচারের ধরনের উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু দেওয়ালের থিকনেসটা মানে চেঞ্জ করতে হয়। বেসিক্যালি হচ্ছে ইঞ্জিনিয়ার আপনাকে বলে দিবে, অথবা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা পার্ট কমপ্লিট, ঠিক আছে, একটা সাইড কমপ্লিট। এখন দেখেন, আপনাকে হচ্ছে কি যে বাকিটা কাজ করতে হবে। দেখেন এখন আপনি এটা যাচ্ছেন, এই দেওয়াল থেকে না কত ফিট, পার ফিট, এই নিচ থেকে উপরে কত ফিট, 10 ফিট 7, শেষ 12 ফিট, 10 ফিট 7 ইঞ্চি, শেষ। ওকে, এখন আমি 5 ইঞ্চি করে অফসেট দিয়ে দেবো এদিকে ওইদিকে, কারণ হচ্ছে কি, কারণ আমার সময় আরো কম লাগবে। আমি এখন ধাপে ধাপে করলাম না, কেন করলাম না, আপনি যখন ড্রয়িং করবেন আপনাকে ড্রয়িং এর টাইম সেভিং বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ কি দেখেন, ধরেন আপনি যদি একটা প্রজেক্টের কথা চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু 2 ধরনের 3 ধরনের আপনাকে প্ল্যান করতে হবে। ধরেন সেম জায়গায়, ক্লায়েন্টের জায়গায় সেম, আপনি একটা দিয়ে আপনি ক্লায়েন্টের কখনো অ্যাপ্রুভাল মানে করাতে পারবেন না। তার মানে আপনি কি করতে হবে, সিঁড়ি এখানে না দেয়া, সিঁড়ি এই মাঝখানে দিতে হবে, সিঁড়ি আপনাকে এভাবে দিতে হবে। সাপোজ আপনাকে 2-3টা স্টাইল ফলো করে আপনাকে কি করতে হবে,
ড্রয়িং করতে হবে, ক্লায়েন্ট যেটা অ্যাপ্রুভ করে। তাহলে কিন্তু আপনাকে সেদিকে কিন্তু আইডিয়া জেনারেট আপনার হিউজ সময় চলে যাবে। এটা আপনি বিলিভ করেন, শুরুতে আপনার অনেক সময় চলে যাবে। কারণ কি, আপনি যখন তো প্ল্যান করেন না, প্ল্যান করেন নাই। এই জন্য আপনাকে কি করতে হবে, আইডিয়া জেনারেট আপনার সময় দেওয়া লাগবে, ড্রয়িং দেখতে হবে। ঠিক আছে, ড্রয়িং আপনি স্কেচ করেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে বলে আপনার ড্রয়িং স্কেচ করেন। স্কেচ মানে কি, আপনি এখান থেকে ধরছেন, আপনি এখানে এরকম আপনার খাতা আছে, আপনি ওই যে লাইন অঙ্কন করছেন, শেষ। এভাবে প্ল্যান অঙ্কন করছেন। ঠিক আছে, প্ল্যান অঙ্কন করছেন, শেষ। এতে আপনার দুটো রুম হয়ে গেছে। ওই যে বেসিক্যালি আপনারা এস্টিমেট বইতে এরকম প্ল্যান অ্যাভেলেবল পাই থাকেন, আপনি সেই প্ল্যানটাই করেন, এখানে কোনো সমস্যা নাই। আপনি সেই প্ল্যানটাই করেন। এই যে ধরেন আপনার এই পাশে একটা টয়লেট, এই পাশে একটা কিচেন, শেষ। ধরেন আপনার গ্রামের যেই সাধারণ বাড়িগুলো থাকে, অনেক ক্ষেত্রে আমি সেটাই বলতেছি, একতলা একটা বিল্ডিং হবে, এক পাশে একটা টয়লেট, এক পাশে একটা কিচেন, আর এই দিকে হচ্ছে আপনার মেইন এন্ট্রি। আপনাদের এস্টিমেট বই কিন্তু অ্যাভেলেবল পাবেন, যারা হচ্ছে ডিপ্লোমা রানিং স্টুডেন্ট আছেন অথবা কমপ্লিট করছেন। আপনি এটাই হাতে করেন। আপনি যখন বইটা দেখছেন, আপনার আইডিয়া কখনো আসবে না। আপনি যখন হাতে করবেন, আপনার আইডিয়া এসে পড়বে। যখন অটো কেটে করবেন, তখন তো আরো বেশি আইডিয়া আসছে। আপনি এটাই দেখবেন হিসেবে মিলাইতে পারতেছেন না, কিভাবে করবো না করবো। তাহলে এটা এখানে না, যদি বিল্ডিং চেঞ্জ করি, সে আপনার জায়গা বাড়ছে, সাপোজ আপনার জায়গা এখন বাড়ছে, তাহলে কি আপনার জায়গা আরো বড় হচ্ছে, তাহলে আপনি সেদিকে কিভাবে করবেন। এটা হচ্ছে আপনি যখন যত ড্রয়িং করবেন, আপনার তত আইডিয়া আসবে। ধরেন আপনার জায়গা দিকে আরো বাড়ছে অনেকটুকু, শেষ। আপনি এই ধরেন একটা রুম, কন্টিনিউয়াস দুটো রুম দিয়ে দিয়েছেন এরকম। ধরেন আপনি এরকম একটা রুম দিয়ে দিয়েছেন, ধরেন আপনি যে একটা রুম হয়েছে, একটা রুম, দুইটা রুম, এই তিনটা রুম, এই একটা টয়লেট হয়ে গেছে। তো আপনি যখন এই বিষয়টা একটু জিনিস চেষ্টা করবেন, স্কেচ করেন, কোনো সমস্যা নেই, হাতে স্কেচ করেন, আপনার আইডিয়া আসবে, বিলিভ মি। আর যদি ওটুকু এটা করতে পারেন, ইটস ওকে, ওটুকু শিখতেছেন শুধু করতে পারবেন। আর বাকি জায়গাটুকু আছে কিভাবে ব্যবহার করবেন আস্তে আস্তে দেখবেন। এই সেম জায়গার মধ্যে দুটো দিন প্ল্যান করবেন, দেখবেন আপনার আইডিয়া অটোমেটিক জেনারেট হচ্ছে, তখন আপনার ওটুকু সময় কম লাগবে। ওকে। এখন দেখেন, আমরা হচ্ছে ড্রয়িং ফিরে আসি। এখন আমাদেরকে এই পাশে সর্বপ্রথম বেলোটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর। সর্বপ্রথম যে বেলোটা থাকবে, এই যে দেখেন, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর না, এরকম ভাবে সেম সর্বপ্রথম যে বেলোটা থাকবে, এটা হচ্ছে প্রথমটা এক্স অক্ষ বরাবর। তাহলে আপনাদেরকে এই বেলোটা নিতে হবে, অফসেট নেবেন কতটুকু, 5 ফিট। অফসেট 5 ফিট, শেষ। অফসেট 5 ইঞ্চি, সাথে সাথে। ওকে। এখন আপনাকে কি করতে হবে, সাপোজ এটা হচ্ছে আমরা এরকম করবো না, আমরা এটা কি করবো, একটু ম্যাচিং করে দিব, কারণ এটা হচ্ছে আপনাদের বুঝতে না সমস্যা হবে, কারণ এই পয়েন্টের মানটা তো। আচ্ছা। এখন দেখেন, এটা যদি আমরা কাজ করি, এই নিচ থেকে উপরে কতটুকু, 5 ফিট 6 ইঞ্চি। অফসেট, অফসেট 5 ফিট 6 ইঞ্চি, শেষ। অফসেট 5 ইঞ্চি। এই দেখেন, আপনার ড্রয়িং এই অংশটুকু আপনার কোনো প্রয়োজনে ট্রিম করবেন, এই অংশটুকু কোনো প্রয়োজনে ডিলিট করবেন বা ট্রিম করবেন, যেটা পারেন সেটাই করবেন। ঠিক আছে। আচ্ছা। এখন দেখেন, আপনার এই অক্ষর যে মানটা আছে সেটা আপনাকে নিতে হবে, এই সেম মানটা আছে, আর এই মানটা আমরা প্রিভিয়াস মানটা ফলো করব। ঠিক আছে, যদি আপনি এই মানটা পারেন ফলো করেন, স্টোকে করতে পারেন। আর যদি এটা পারেন, তাহলে আপনার জন্য সময় কম লাগবে, ড্রয়িংটা আমি কম সময় করতে পারলাম আর কি, টলের মাপটা। ওকে। তাহলে আমরা কি 3 ফিট 6 আর উপর মাপটা সেম, 3 ফিট 6 ইঞ্চি। অফসেট 3 ফিট 6 ইঞ্চি, আমরা একটা অফসেট নিয়ে নিলাম, অফসেট 5 ইঞ্চি। ওকে, ডান। আমরা এই পর্যন্ত রাখলাম এই টয়লেটটা। এখন দেখেন, যেহেতু আপনার এই ক্ষেত্রে আর কোনো ইয়া নাই, আপনি সরাসরি যদি এক্সটেন্ড করে দেন, তাহলে আপনার হয়ে গেছে। দেখেন এই লাইনগুলো কিন্তু সোজা, কোনো বাঁকাতেরা কোনো লাইন নাই এখানে। আপনি যদি একটু অনুমান করে দেখেন, সরাসরি সোজা লাইন। তাহলে আপনি কি করতে পারেন, এক্সটেন্ড করে দিতে পারেন, EX ডাবল এন্টার, এই দেখেন এক্সটেন্ড হয়ে গেছে, শেষ। আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আপনার এই যে পয়েন্টের মানটা আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, পয়েন্টের মানটা আমি এখানে দেখাই নাই, এখানে আমরা দেখাবো। আপনার এই ভ্যালুটা সেম ভ্যালু, এই ভ্যালুটা কি সেম ভ্যালু, তার ফিটটা এই 9 ফিট 4.5 কিন্তু আপনার একটা অফসেট নিতে হবে। আমরা একটু ভ্যালুটা চেক আউট করে নিই, ভ্যালুটা আমরা একটু চেক আউট করে নিই, শেষ। মিলে গেছে। তার মানে আপনার, আপনি দেখে দেখে যে প্ল্যানটা করছেন সেটা আপনার কি সঠিক, কোনো সমস্যা হয় নাই। আর যদি সমস্যা হয়, সাপোজ শুরুতে হচ্ছে আপনাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি একটু সমস্যা হতেই পারে শুরুতে, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, অটোমেটিক আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, এক ড্রয়িং আপনি কখনো জাজ হতে পারবেন না। আচ্ছা, এখন আমরা একটু 9 ফিট 4.5 ইঞ্চিতে আমরা একটা অফসেট নিব। এই যে এটা অফসেট 9 ফিট 4.5, যদি পয়েন্ট থাকে, ঠিক আছে, আপনি দেখেন শুরুতে 9 ফিট, কোনো কিছু চিহ্ন দিবেন না, 4.5। আরো বেশি থাকতো 5 5 5 5 5 এটসেট্রা, তাহলে আপনি সেটা দিতেন। দেন তারপরে কি, যদি ইঞ্চি দিতে মন চায় তাহলে ইঞ্চি দিবেন, আর ইঞ্চি না দিলেও সে সরাসরি ইঞ্চির মানটা নিয়ে নিবে, যদি আপনি ডিফল্ট সেট আপ করা থাকে, শেষ। এখন আমরা একটা অফসেট নিব এই পর্যন্ত, এবং সেম একটা অফসেট নিব কতটুকু, 5 ইঞ্চিতে। টিয়া ডাবল এন্টার টিম করে দেবো।
দেখেন এই অংশটুকু আমার প্রয়োজন না, সরাসরি আমি ট্রিম অথবা ডিলিট করব। এখন আমি একটু মেজারমেন্ট করে দেখতে আমার এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সাপোজ এটা আপনি এইভাবে না করে অন্যটা পাঠও করতে পারেন। একটা ড্রয়িং হচ্ছে বিভিন্ন স্টাইলে করা যায়, ঠিক আছে। একান্ত আপনার অভিরুচি, আপনি যদি করতে পারেন। এই দেখেন এই অংশটুকু আমরা ট্রিম করবো, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। অপ্রয়োজনীয় অংশ, অপ্রয়োজনীয় অংশ আমরা কি করবো, ট্রিম করব। ওকে, ডান। আপনি দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি, যদি আপনাদের এরকম কোনো ড্রয়িং পেয়ে থাকেন। এই যে যে সেন্টার পয়েন্ট আছে, সেই সেন্টার পয়েন্ট আমরা ধরলাম 5 ইঞ্চির অর্ধেক কতটুকু, 2.5 ইঞ্চি, অফসেট 2.5 ইঞ্চি, উপরে অফসেট, নিচে অফসেট, শেষ। তাহলে আপনার কি ম্যাচিং হয়ে গেছে, আপনার ম্যাচিং হয়ে গেছে, শেষ শেষ শেষ। আপনার কি এটা ম্যাচিং হয়ে গেছে। ওকে। সো আপনি একটা ড্রয়িং বিভিন্ন স্টাইলে করা যায়, ঠিক আছে। আপনি আস্তে আস্তে বুঝতে পারেন যে কোন স্টাইল আপনার জন্য সুবিধা হয়। সো আমাদের কিন্তু ওভারঅল কিন্তু একটা প্ল্যান কমপ্লিট হয়ে গেছে। এখন বলেন কার কি প্রশ্ন আছে। কার, কারো কোনো প্রশ্ন আছে কি, বা কোনো কিছু রিপিট করতে হবে। ভাই এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, বাকিদের সবাই একটু রেসপন্স করতে হবে। না, সমস্যা নাই। আচ্ছা, অন্যান্য সবাই একটু রেসপন্স করেন, যদি অনলাইনে থাকেন আর কি, ক্লাস কন্টিনিউ করেন তাহলে রেসপন্স করেন। জি। ওকে। ভাই পর্যন্ত ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আমরা একটু বেশি আলোচনা করি। শুরুতে হচ্ছে আমরা কিন্তু ড্রয়িং করব, ড্রয়িং পাশাপাশি থিওরি অনেকগুলো বিষয় আমাদের আলোচনা করতে হবে। শুরুতে হচ্ছে আপনি সিঁড়ি নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপনাদের সবচেয়ে বড় সমস্যা হবে সিঁড়িতে। শুরুতে আপনি সিঁড়ি নিয়ে প্যারা খাবেন না, ঠিক আছে। আপনি মিনিমাম 5টা ড্রয়িং এর আপনি স্টিয়ার দেখবেন, ঠিক আছে। দেখবেন ওদের সাইজ কত দেওয়া আছে, আপনি সেটা ফলো করবেন, ঠিক আছে। 5টার মধ্যে যেরকম সাইজ দেওয়া থাকবে আপনি সেরকম একটা আনুমানিক দিয়ে কাজ করবেন। আর যখন ওই 5টা দিয়ে কাজ করে ফেলছেন, তাহলে আপনার আইডিয়া আসা পুরোপুরি। কারণ হচ্ছে আপনি সিঁড়ি 5টা দিয়ে তো মিনিমাম করা লাগবে, আপনি আরো বেশি করলে আপনার আইডিয়া আসবে। কারণ কি, আপনি ধরেন একটা হচ্ছে আপনি এই ডগ লেগ দেখছেন 2 ফ্লাইটের দা, আপনি একটা দেখছেন এল শেপের দা, আপনি একটা দেখছেন স্ট্রেটের দা, একটা দেখছেন ওপেন নিউরাল দা, একটা দেখছেন কি হেলিক্যাল দা, একটা দেখছেন স্পাইরাল দা, একটা দেখছেন হচ্ছে বাইফার কোটেড দা। সাপোজ যে এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম থাকে অথবা আপনার এরকম থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। প্রথমে একটা থাকবে, আর ল্যান্ডিং এর পরে দুটো হয়ে যাবে, অথবা প্রথম কি বলে যে দুইটা থাকবে, ল্যান্ডিং এর পরে একটা হয়ে যাবে। তার মানে কিন্তু আপনি 5টা দেখলে আপনার আইডিয়া আসবে তা না, বাট মিনিমাম আপনাকে 5 ধরেন আপনি স্টেয়ারটা দেখলেন ওদের কিভাবে কিরকম সাইজ দিছে, দেখলে তো কোনো সমস্যা না। আপনি এটা দেখেন কত রকম, 7 ফিট বাই কত, 14 ফিট 6 ইঞ্চি দিছে, সো আপনার একেবারে ইজি। আরো বেশি দেখবেন আপনার আইডিয়া ক্লিয়ার আসবে, ঠিক আছে। ড্রয়িং করলে পুরোপুরি ক্লিয়ার আসবে, বাট বেসিক যে ধারণাটা সেটা আপনার 5-6টা ড্রয়িং দেখলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে। এখন আপনাকে হচ্ছে আর কিছু একটু বিষয় বিবেচনা করতে হবে। তা হচ্ছে যে আপনার সেই বিল্ডিং এর কোন স্টাইলটা পারফেক্ট হয়, ঠিক আছে। আপনার স্ট্রেট স্টিয়ারটা কি পারফেক্ট হয়, নাকি এল শেপ, নাকি এই যেরকম ইউ শেপ মানে যে ডগ লেগটা সেটা পারফেক্ট, নাকি ওপেন নিউয়াল পারফেক্ট হয়, ঠিক আছে। আপনি এগুলো একটু বুঝতে হবে, আর কিছু না। এগুলো একটু বুঝতে পারলে আপনার জন্য সহজ। বেসিক্যালি হচ্ছে আমাদের কমন হচ্ছে ডগ লেগটা, ঠিক আছে। ডগ লেগটা হচ্ছে কমন, ডগলেগ স্টিয়ার হচ্ছে আপনার কমন, খুবই কমন। তো আপনাকে এই ডগলেগ স্টিয়ারে আপনি বিবেচনা করবেন। আর ডগলেগ স্টিয়ারে দেখেন, আমরা একটু বেশি একটু বিবেচনা করি। আপনার যেই পাটা রাখে, আপনি যেখানে পা রাখেন, আপনি যে এখানে পা রাখেন, এইটা হচ্ছে আপনার যে প্রস্তরটা আছে, এটা চেষ্টা করবেন যেন 10 ইঞ্চি দিতেই, ঠিক আছে। আর পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে 12 ইঞ্চি দিবেন, ঠিক আছে। 10 ইঞ্চি নিচে দিলে একটু সমস্যা। সমস্যাটা কি, আপনি একটু আপনার যে সর্বোচ্চ মানে লোফার্স অথবা ক্যাস বা যে কোনো জুতা সেটি মেজারমেন্ট করে দেখেন সাইজটা কতটুকু, তাহলে আপনি বুঝতে পারবেন যে 10 ইঞ্চি কি কারণে দেওয়া লাগে। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার যেখানে পা রাখেন। আর টেডের ক্ষেত্রে হচ্ছে আপনি 4 ইঞ্চিও ফলো করতে পারেন, মানে দেখেন এই যে এখানে যেরকম ধাপ যেটা থাকবে, যে এই মাপটা, ঠিক আছে, অথবা এই মাপটা, অথবা এই মাপটা, 4 ইঞ্চি বলেন, 5 ইঞ্চি বলেন, 6 ইঞ্চি বলেন। তবে 6 ইঞ্চির বেশি দিলে আপনার ইয়া হয়ে যায়, বেশি মানে একটু বেশি স্লোপ খাড়া হয়ে যায়, যদি একটু সমস্যা হয়। তবে প্রয়োজন ক্ষেত্রে আপনাকে বেশি দেওয়া লাগতে পারে, ঠিক আছে। আর বেশি দেওয়া লাগতে পারে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ বেলে বলছি, এরকম 5.5ও দেখতে পারবেন, ঠিক আছে।
অনেক ড্রয়িং এ, ঠিক আছে 5 পয়েন্ট অথবা 6ও দেখতে পারবেন, এরকম মানে ভাঙ্গে আর কি মানটা। সো এরকম দেখতে পারেন। সো এটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে আসে ভ্যালুটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেই স্ট্যাট আছে সেটা আমরা কি করব, বেসিক্যালি যদি আমরা ডগলেগ তৈরি করি, যেখানে যে ধাপগুলো আছে এই ধাপগুলা বেসিক্যালি আমরা চেষ্টা করব, ঠিক আছে। যদি আপনি এইদিকে 9টা এদিকে 9টা দেন, এই যে একটা আছে এই যেটা আছে, তো আপনার কয়টা, 9 × 2 = 18, আর দুইটা কয়টা, 20টা। 20টা বলতে বুঝাইছে আপনার 20টা হচ্ছে পা রাখাটা। শুরু হচ্ছে আপনি কি এই যে এখানে একটা পা রাখছেন এবং প্লাস্টিকের একটা ছাদেটা পা রাখছেন। যে আপনি এই 20টা যদি দাঁত মিলান, মানে 20টা যদি আপনি ট্রেনের মতো চিন্তা করেন, এদিকে হচ্ছে 19টা, আর ল্যান্ডিং এবং স্ল্যাব সহ আপনি দুটো যদি ধরেন, তাহলে আপনার জন্য সুবিধা, একেবারে সুবিধা। অথবা আপনি যদি বলেন 18টা দিবেন, তাহলে সুবিধা। আর যদি বলেন না আমি হচ্ছে একটু বেমিল করবো, যেমন আপনি যদি বলেন না আমি হচ্ছে 17টা দিব, ঠিক আছে, ক্যালকুলেশনে আপনি একটু সমস্যায় ভুগবেন শুরুতে। কোনো সমস্যা নেই, 17টা না, আপনি যদি 3টা দেন সেটাও সঠিক, সবগুলো সঠিক। আপনার প্রজেক্টে টাইপের উপর ভিতরে কাজ করবেন, ঠিক আছে, আপনি যে কোর্সটা দেন সেটাও সঠিক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট কয়েকটা ভ্যালু আছে আপনার মান দিলে এরকম পূর্ণাঙ্গটা মানা আসবে, অথবা যে এরকমটা মানা আসবে, ঠিক আছে। যখন আপনার এরকম 5.77 ইঞ্চি আসবে, তখন এটা হচ্ছে বাস্তবায়ন করা সো টাফ। এরকম মান আসবে, আপনি যে ক্যালকুলেশন করেন এরকম মান আসবেই, কারণ কোনো সমস্যা নাই তো, কোনো প্রবলেম নাই। বাট বাস্তবায়ন করতে গেলে এই ভ্যালুটা ওরা হচ্ছে, যারা বাস্তবায়ন করতে হচ্ছে মিস্ত্রি, ওরা হচ্ছে একটু প্রবলেম করবেই। এরকম একই ভ্যালুটা পাবেন না, যেটা হচ্ছে আপনি পূর্ণাঙ্গ মানে পাবেন। এটা হচ্ছে একটু পার্থক্যটা। আপনি এটাও পাবেন যদি আপনি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ভালোভাবে তদারকি করেন, এটা আপনি পাবেন, এ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যদি এখন স্টারের কাজটা শুরু করে দিই, আপনার যেখানে ল্যান্ডিং কতটুকু আছে সেটা আপনি একটু দেখতে হবে। সাপোজ এখানে ল্যান্ডিং কতটুকু আছে, ল্যান্ডিং আছে হচ্ছে আপনার 3 ফিট, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম, 3 ফিট নিচে কখনো দিবেন না, সর্বোচ্চ যতটুকু দিতে পারেন, ঠিক আছে। 3.5 ফিট 4 ফিট ইটস ওকে, এটা স্ট্যান্ডার্ড। কারণ 3 ফিটের নিচে দিলে আপনি যদি কোনো একটা ফার্নিচার নিয়ে নামতে চান বা অথবা কেবিনেট, নামতে পারবেন না, ঠিক আছে, এই মুডটা সে নিবে না। ওকে, বা একটু সমস্যা করবে, মানে পরিবহন করা খুবই কঠিন হবে। তো আমি আমি তাহলে কি করলাম, 3 ফিট একটা নিয়ে নিলাম। ওকে, 3 ফিট নেওয়ার পরে আমি কি করবো, এইখান থেকে যে আমাদের কতটুকু আছে, 10 ইঞ্চি আছে, ঠিক আছে। কতটুকু আছে, প্রত্যেকটা কিন্তু 10 ইঞ্চি, প্রত্যেকটা 10 ইঞ্চি। এবং আপনি তো গুনেন কয়টা আছে, এখানে গুনেন তো ভিতরে যে টেড, মানে টেড আমাদের সঙ্গে কয়টা আছে ভিতরে, বা কয়টা বক্স আছে একটু গুনেন তো সবাই। দেখেন তো এরকম 10 ইঞ্চি হলো কয়টা বক্স অথবা কয়টা টেড আছে আমাদের। গুনা শেষ হলে বলবেন। স্যার 9টা করে 18টা উইদাউট ল্যান্ডিং। ওকে, তো 9টা করে 18টা। ওকে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা। আপনি যদি এখন লাইনের কথা বিবেচনা করতে, তাহলে কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে আপনার যতগুলা কি থাকবে ভিতরে, যে ল্যান্ডিং থাকবে ওটা ল্যান্ডিং সহ থাকবে, তার চেয়ে বেশি লাইন থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো, অফসেট নিয়ে নিবো কতটুকু, 36 ইঞ্চি। আরো বেশি নিতে পারেন, বিল্ডিং এর টাইপের উপর ভিত্তি করে আপনাকে নিতে হবে, ঠিক আছে। কমও নিতে পারেন, বিল্ডিং এর ধরন দেখবেন যে আসলে কতজন লোক এখানে বসবাস করবে একসাথে। আপনি যদি যখন নামবেন সিঁড়িতে, তখন কি আরো 4 5 জন লোক উঠবে কিনা, নাকি ওরা হচ্ছে রেস্ট নিবে, আপনি নামার পর ওরা নামবে, নাকি একসাথে উঠতে পারেন, যেমন পাবলিক স্পেস, যেমন আপনি উঠতেছেন আরো সাথে 10 জন উঠতেছে, আমার 2 জন নামতেও আছে। এটা হচ্ছে আপনাকে একটু দেখতে হবে। ওকে, এরপরে কি আমাদের অফসেট কতটুকু, 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে অফসেট, ঠিক আছে, 10 ইঞ্চি করে অফসেট। ওকে, আমরা একটু দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেছে। ওকে, ডান। এখন আমাদের কাজ হলো কি, আমরা একটু মেজারমেন্ট চেক করে দেখি ঠিক আছে কিনা, মেজারমেন্ট আমাদের চেক করে দেখা লাগবে, ঠিক আছে কিনা। ওকে, আমাদের দিকে 10 ইঞ্চি করে আছে, কোনো সমস্যা নাই। এখন আপনি কি করবেন, এই যে বাড়তি যে লাইনগুলো আছে সবগুলো আপনি কি করবেন, টিম করে ফেলবেন। বাড়তি লাইন আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, ঠিক আছে, কোনো প্রয়োজন নাই, শেষ। আমাদের বাড়তি লাইন কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আপনাদের কি করতে হবে, যদি আপনাদের এই ইউ শেপ হয় অথবা ডগ লেগ হয়, তাহলে আপনার মিড বরাবর একটা লাইন নেবেন। লাইন নিয়ে আপনাদের মতো করে 1/2 ইঞ্চি করে অথবা 1 ইঞ্চি করে একটা অফসেট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনি ডিজাইন করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আমি 1 ইঞ্চি করে অফসেট নিয়ে নিছি, টোটাল আমি ভিতরে 2 ফিট জায়গা রাখবো। অনেক বিল্ডিং আপনি এই জায়গাটা পাবেন না, অনেক বিল্ডিং এ পাবেন, ঠিক আছে। যেমন একটা ফ্লাইটে দেখবেন স্পেস নাই, কয়টা বিল্ডিং এ পাবেন না, কয়টা বিল্ডিং এ পাবেন। তো এটা হচ্ছে কোনো মেজর পার্ট না যে আপনাকে 100% ম্যাচিং করাইতে হবে, এরকম কোনো মেজর পার্ট না এটা। আচ্ছা, এখন যদি বলেন আপনি ডিজাইন করবেন, ইটস ওকে, আপনি ডিজাইন করতে পারেন। যেমন
আপনি যে বলেন এখানে আপনি ডিজাইন করবেন, দেখেন কিভাবে ডিজাইন করতে পারেন। বেশ। আপনি যত সময় দিবেন ড্রয়িং তত ক্রিয়েটিভ হবে। একটা বিষয় মনে রাখবেন, যত সময় দিবেন ড্রয়িং তত ক্রিয়েটিভ হবে, আর কিছু না। ওকে, ডান, শেষ। আপনি যদি বলেন আমি আরো করবো অনেক ড্রয়িং, আমি আরো বেশি এগুলো দেখতে পারি, ঠিক আছে, তাহলে আপনি বলেন আমি এরকম ডিজাইন করবো, এরকম ডিজাইন করবো, এরকম ডিজাইন করবো, ঠিক আছে, আপনি করেন, কোনো সমস্যা নাই। যেটা করবেন ওটা সেটাই সঠিক, সেটা বুঝতে পারছেন? আপনি যেটা করবেন সেটাই সঠিক, কোনো সমস্যা নাই। আপনি যত সময় দিবেন ড্রয়িং দেবেন তত সুন্দর হবে। সাপোজ ওটা ভিজিবল তখন হচ্ছিল না, এখন দেখেন এটা সুন্দর লাগবে, দেখছেন? এখন এই ডিজাইনটা সুন্দর লাগবে। ওকে, তাহলে আমাদের কি একটা ধাপ কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনার কোনো কিছু বাকি নাই। এখন হচ্ছে আমাদের কিছু লেখালেখির বাকি আছে, আর হচ্ছে কি আমাদের দরজা বসানো বাকি আছে। বাট আমরা হচ্ছে আজকে আপনাদের দরজা আমরা কাটা দেখাবো, ঠিক আছে, দরজা কাটা এবং উইন্ডো কাটাটা দেখাবো। যদি দরজা বা উইন্ডো আপনি কাটতে চান তাহলে আপনার কি করতে হবে, এই সম্পূর্ণ প্রয়োজনীয় অংশটা আপনাকে কেটে ফেলতে হবে। যদি আমাদের কখনো কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে আমরা সেটা আবার ড্র করতে পারবো, কোনো সমস্যা নাই। যদি প্রয়োজন হয়, সাপোজ প্রয়োজন হবে, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি সবগুলো আপনি টিম করে ফেলছেন, একেবারে সলিড মানে সুন্দর করে ফেলছেন, তখন আপনার কিছু ড্রয়িং প্রয়োজন হবে, সেটা আমরা নিয়ে আসবো আবার। ওকে, বুঝতে পারতেছেন আপনারা সবাই? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার হাইরাইজ বিল্ডিং গুলোর ক্ষেত্রে ডকলেস স্টেয়ার গুলো দিলে মতো লিফট বক্স আলাদা করে দেওয়া লাগে, কিন্তু টু কোয়ার্টার ট্রান্সস্টেয়ার যেটা আছে সেক্ষেত্রে ওইটা দিলে না সুবিধা? আচ্ছা, আপনি লিফট সহ দিবেন? জি জি। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, আমি আপনার সলিউশন এখন দিচ্ছি, একটু দেখান। সাপোজ আপনার যদি ডগ লেগ থাকে তাহলে কিন্তু আপনার এরকম থাকতেছে, কিন্তু দেখেন এরকম, কারণ আপনার মাঝখানে হচ্ছে আপনি ডিভাইড করে ফেলছেন আর এরকম দাব দিয়ে দিচ্ছেন, শেষ। আপনার সিঁড়িটা কিন্তু কমপ্লিট এরকম, এরকম ভাবে আপনার দাব থাকে। বাট আপনি যদি আপনি ওপেন নিওয়াল দেন তাহলে আপনার কিন্তু সিঁড়িটা যেরকম হচ্ছে, সাপোজ এরকম হচ্ছে। এই যে মাঝে যে আপনার যে স্পেসটা আছে না, এই স্পেস আপনি লিফট বসাতে পারবেন যদি আপনি প্রপার জায়গা রাখেন, তাহলে আপনার জন্য কি সুবিধা, তাহলে আপনার জন্য সুবিধা। আপনি এদিকে হচ্ছে ধাপে ধাপে সিঁড়ি, ধাপে ধাপে সিঁড়িতে উঠবে, মানুষে নামবে, সিঁড়ি আছে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার কি মাঝখানে লিফট আছে, শেষ। তাহলে আপনার জন্য সুবিধা, আপনি একটা জায়গা রাখা রাখতেছে না। এই যে আপনার করিডোর অথবা আপনি স্পেস থাকবে যে এখানে, এই পর্যন্ত কিন্তু আপনার স্পেস থাকবেই, মাস্ট বি থাকতে হবে, নাহলে আপনার সিঁড়িতে মানে চলাচল করবে কেমনে, ওই একটা দেখা হচ্ছে। আর যদি আপনি এদিকে করেন, এদিকে আপনি সিঁড়ি রাখছেন, তারপর হচ্ছে আপনি এই দিকে কোথাও একটা ওপেন স্পেস যেখানে আছে সেখানে আপনি একটা লিফট রাখছেন, এরকম ভাবে হোক এরকম ভাবে হোক লিফট রাখছেন, দেন তারপর আপনি এই জায়গাটা আপনার ফাঁকা রাখতে হবে। এটা হচ্ছে আপনি বিল্ডিং এ দেখবেন কোন টাইপের সুবিধা হয়। বেসিক্যালি হাই রাইজ থাকলে এই ওপেন নিউয়াল স্টেটা বেশি ব্যবহার করা হয় উইথ লিফট সহ। আর যদি লিফটের প্রয়োজন নাই যেখানে, সেখানে মূলত এই ডগ লাইটটা বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, আমরা হচ্ছে কি এখান থেকে ডোর ওপেন করব, আমাদের এই অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কি করছিলাম, মুছে ফেলছিলাম। এখন আমার এটা লাগবে, কারণ কি আমরা ডোর ওপেন করবো ওই পাশ থেকে, আমরা ডোর ওপেন করবো কোন পাশ থেকে, যেই পাশ থেকে, ঠিক আছে। তাহলে যদি আমরা এই পাশ থেকে যদি আমরা ডোর ওপেন করি তাহলে আমাদের এই অংশটুকু আমার লাগবে, এই যে লাইনটুকু লাগবে, যে প্রয়োজনীয় অংশটুকু লাগবে, তাহলে আমরা সেটা কি করবো, এক্সটেন্ড করে দিব, এক্স ডাবল লাইনটা এক্সটেন্ড করে দিলাম, শেষ। এখন আপনার যে মেইন ডোরটা আছে সেই ডোরটা হচ্ছে আমার 42 ইঞ্চি, আমি জানি এই জন্য আমি সরাসরি দিয়ে দিলাম, যেন আমাদের সময় কম লাগে। আর ডাবল লাইনটা টিম, শেষ। এটা আমাদের প্রয়োজন না, শেষ। আমরা কি সরাসরি বের করে ফেলছি, ঠিক আছে। আমাদের দেখি 42 ইঞ্চি আমাদের ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিই, চেক আউট করে নিই, শেষ। 3 ফিট 6 ইঞ্চি, 36 আর 6 কত, 42 ইঞ্চি, ইটস ওকে। এখন দেখেন আপনার, আমরা যে রুমেটা দেখি, রুম হচ্ছে আমার কতটুকু, 3 ফিট। এই রুম কতটুকু, 3 ফিট। এই যে এই দেওয়াল থেকে এই দিকে 3 ফিট, এই দেওয়াল থেকে এই দিকে 3 ফিট, এই দেওয়াল থেকে এইদিকে 3 ফিট, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে কি, যে আপনি এইখান থেকে এই লাইনটাকে আবার এক্সটেন্ড করবেন, এই একটা লাইনটা এক্সটেন্ড করবেন। আপনি তো বলেন আমি লাইন ড্র করবো, সেটা করতে পারেন, ঠিক আছে। আপনি বলেন আমি লাইন ড্র করে সেটা করবো, সেটা করতে পারেন। আমি এক্সটেন্ড করে করলাম, কারণ এক্সটেন্ড করে করলে আমার জন্য সুবিধা, কারণ হচ্ছে এখানে অবজেক্ট কম থাকবে, ঠিক আছে। আলাদা একটা লাইন নিলে আলাদা একটা লাইন আমার ধরে সিলেক্ট করে ডিলিট করতে হবে, কাটতে হবে, অনেক কিছু করতে হবে, বাট একটা লাইন ক্লিক দিলেই সে সিলেক্ট হয়ে যাবে, আমার সময় কম লাগবে ড্রয়িং এর জন্য। তাহলে সেম 36 ইঞ্চি আমি দিব, এদিকে 36 ইঞ্চি, শেষ। এবং দেখেন এই দিকে আপনার প্রয়োজন ই এক্স ডাবল এন্টার এক্সটেন্ড, অফসেট 36 ইঞ্চি, মেইন ডোরের ক্ষেত্রে কতটুকু, 36 ইঞ্চি, ঠিক আছে।
এখন টিয়ার ডাবল এন্টার, এটা দরকার নাই, এটা দরকার নাই টিম, এটা দরকার নাই টিম টিম, এটা দরকার নাই টিম, এটা দরকার নাই টিম। আচ্ছা, এই দরজা কাটা পর্যন্ত সবাই বুঝতে পারছেন? দেখেন তো। স্যার আর একবার একটু দেখান। ওকে, এমডি খালেদ, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার দেখেন। প্রশ্নটা হচ্ছে, স্যার ওই যে ল্যান্ডিংটা দিচ্ছেন, প্রথম ল্যান্ডিং 3 ফিট, এটা কি 3 ফিট কি দেওয়া যায় সব ক্ষেত্রে? আমি তো মানে এই বিভিন্ন জায়গায় দেখি 3 ফিট 6। আমি আপনাকে কি বলছিলাম একটু মনোযোগ আপনি দিলে বুঝতে পারতেন। মিনিমাম আপনাকে 3 ফিট দেওয়া লাগবে, 3 ফিট 6, 4 ফিট, 4.5 ফিট আপনি পাবেন। ঠিক আছে, আপনাকে প্রজেক্টের টাইপ বুঝতে হবে। যেমন এটা হচ্ছে আপনার কি, তিন দেখেন ফিটের মধ্যে বিভিন্ন ফার্নিচার যেগুলা নিয়ে যায়, এগুলা যাওয়া যায় বলে? একটু টাফ হবে, একটু টাফ হবে যদি আপনার ওই যে হ্যান্ড রেলটা আছে, হ্যান্ড রেল যদি আপনার হুম। প্রপারলি এই 30 ইঞ্চের মতো থাকে তাহলে একটু টাফ হয়, নেওয়া যায়। ঠিক আছে, একটু টাফ হয় আর কি। ঠিক আছে। ওকে, এখন দেখেন। আচ্ছা, আমাদের কি যেটা বললাম, আপনার এন্ট্রি পথে যে ডোটা সেটা আপনাকে 42 ইঞ্চি অথবা 48 ইঞ্চি এরকম রাখবেন। আর রুমের ক্ষেত্রে আপনি কতটুকু রাখবেন? 36 ইঞ্চি, 37 ইঞ্চি রাখবেন। এখন দেখেন আমাদের যে টয়লেট গুলো আছে সেই টয়লেট অথবা কিচেন আমরা কতটুকু রাখবো, টয়লেট এবং কিচেনে কতটুকু রাখবো, টয়লেট এবং কিচেনে আমরা রাখবো হচ্ছে কতটুকু, 30 ইঞ্চি। কতটুকু রাখবো? 30 ইঞ্চি। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের 24 ইঞ্চি রাখা লাগতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করছিল প্রজেক্ট টাইপের উপরে, রাখা লাগতেই পারে। সাপোজ আপনারা মসজিদের করতেছেন, কি বলে, ওয়াশরুমের আপনি ড্রয়িং করছেন, জাস্ট শুধু ওয়াশরুমের কাজটা করবি, গোসল বলেন, কাপড় চোপড় ধোয়া বলেন, কিছু করবে না, তাহলে আপনাকে এত সেই সদরঘাটের মতো বড় দরজা রাখতে হবে? কখনোই না। ঠিক আছে, আবার আপনি একটা ডুপ্লেক্স টাইপের বাসা করতেছেন, সেখানে কি ওদের এখানে বাথটাব থাকবে, বিশাল বড় ওয়াশরুম, তাহলে আপনি কি সেখানে 24 ইঞ্চি রাখবেন? না। এটা আপনি বুঝবেন কখন, যখন আপনি ড্রয়িং করবেন, তখন প্রপার আইডিয়া আসবে। বেসিক্যালি আপনি 30 ইঞ্চি রাখবেন। যদি আপনার জায়গা বেশি কম থাকে তাহলে আপনি 24 ইঞ্চি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি বুঝবেন যে আসলে ক্লায়েন্ট আসলে কেমন বা কেমন ইউজ করে, সেটার উপর ভিত্তি করে আপনাকে ডিজাইন করতে হবে। ইয়াস, ডাবল এন্টার আমি এক্সটেন্ড করে দিলাম। অফসেট নিব কতটুকু নিব? 30 ইঞ্চি। এই যে এখানে দূরেই পর্যন্ত, এই যে এই লাইনটাকে দূরেই পর্যন্ত, এই লাইনটাকে দূরেই পর্যন্ত আমি এতটুকু কি করে দিলাম? এক্সটেন্ড করে দিয়েছিলাম আগে, কারণ আমরা অপ্রয়োজনীয় অংশে আমরা টিম করে ফেলছি, এখন আমার লাগবে, আমি আবার নিয়ে এসে বসছি। শেষ, টিম করে ফেলছি, টিম করে ফেলছি, ওকে ডান। এখন দেখেন আমরা বলছি কি উইন্ডো কাটবো। উইন্ডো বেসিক্যালি যদি আপনার মিডল পয়েন্টে থাকে, আপনাকে এই ভিতরের যে প্লাস্টার, সাপোজ আপনার ভিতরে যে প্লাস্টার আছে সেই ভিতর প্লাস্টার থেকে আপনাকে ধরতে হবে, ভিতরের দেওয়াল থেকে ধরতে হবে, বাইরের দেওয়াল থেকে আপনি ধরতে পারবেন না। দেখেন বাহির দেওয়াল হচ্ছে সম্পূর্ণটাই, বাহিরের দেওয়ালে মিড পয়েন্ট হচ্ছে যেটা আসবে, এই যে এটা বাহির দেওয়াল মিড পয়েন্ট। আর ভিতরে যে আপনার দেওয়াল আছে এটা হচ্ছে মিড পয়েন্ট, যেটা আপনি একটু মেজারমেন্ট করে দেখেন আপনার ঠিক আছে কিনা, মেজারমেন্ট করে দেখেন ঠিক আছে কিনা, দেখেন কত ফিট আপনার টোটাল ছিল, আপনার 12 ফিট। ঠিক আছে আপনার, আর আপনার এই দিকে দেখেন, এই যে 41 ফিট 6 ইঞ্চি, 41 মতো 42, 42 6 আর 6 12, 43 শেষ। তার মানে আপনাকে কি করতে হবে? এই অপ্রয়োজনীয় অংশ টিম করে আপনার ভিতর থেকে নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়, আর কোনো বিষয় নেই এখানে। তাহলে আপনি কি করবেন? একটা লাইন নেবেন ভিতর থেকে, মিড পয়েন্টের লাইন নেবেন। ঠিক আছে, এখন দেখেন আপনার যে উইন্ডো গুলো আছে, আপনি যদি বড় উইন্ডো ব্যবহার করতে চান তাহলে আপনি 60 ইঞ্চি দিয়ে দিবেন। ঠিক আছে, ছোট উইন্ডো ব্যবহার করতে কতটুকু? বেসিক্যালি আপনার 38 ইঞ্চি ব্যবহার করতে পারেন, 42 ইঞ্চি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি যদি বলেন না আমি হচ্ছে কিচেনের উইন্ডো ব্যবহার করব, তাহলে আপনি 36 ইঞ্চিও ব্যবহার করতে পারেন, 30 ইঞ্চি ব্যবহার করতে পারেন। জাস্ট এটা কাজ হলো কি, গ্যাসটা কি মানে ট্রান্সফার করা, মানে যে গরম ভাবটা আছে সেটা ট্রান্সফার করা। ওকে, এখন হচ্ছে কি আমরা একটু ভেন্টিলেটর দেখে নিই। VENTILAT, ভেন্টিলেটর। ভেন্টিলেটর আমরা দেখি, আপনার 12 ইঞ্চিও পাবেন, 15 ইঞ্চিও পাবেন, 18 ইঞ্চিও পাবেন, 24 ইঞ্চিও পাবেন। ঠিক আছে, অনেক সময় দেখবেন কি যে কি বলে, টয়লেটের কি ভেন্টিলেটর একেবারে ছোট থাকে, ছোট একেবারে ছোট 12 ইঞ্চি থাকে। আমার অনেক সময় দেখবেন 17-18, 24 ইঞ্চি অনেক বড় দেওয়া থাকে। ঠিক আছে, থাই থাই দিয়া ম্যাচিং করাইতে হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাদের কি রিপোর্ট আমার কাছে রয়েছে যেটাতে, এখন আমরা কি করব? এই অফসেটটা কি এইদিকে কতটুকু নিব? 30 ইঞ্চি নিব এইদিকে, 30, 30, 60। ঠিক আছে, আমরা 5 ফিট বিশাল বড় একটা কি করব, আমরা এখানে উইন্ডো বসাবো। শেষ, আমাদের 5 ফিট হয়ে গেছে। এখন আপনার লাইন নেওয়ার পরে আপনার কাজ হলো টিয়া ডাবল টিপ এরকম ফাঁকা করা। ঠিক আছে, এরকম ফাঁকা করা। ওকে, এখন দেখেন আমাদের এই ল্যাড একটু প্রবলেম ছিল, আমরা ল্যাড একটু প্লেসমেন্ট করে দিই, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে একেবারে। ওকে, ডান, শেষ, আমাদের কি ল্যাড প্লেসমেন্ট হয়ে গেছে।
তাহলে সেম টু সেম আমরা কি করবো, একটা লাইন নিব, সেই লেয়ার রেখে নিব, তাহলে আমাদের সময় কম লাগবে। ঠিক আছে, এই যে এখান থেকে একটা মিড পয়েন্ট ধরে যে পর্যন্ত, এখান থেকে একটা মিড পয়েন্ট ধরে এই পর্যন্ত, ধরে যে পর্যন্ত, ধরে যে পর্যন্ত। এখন এখন দেখেন এই যে এখান থেকে এটা ধরেন, আপনি মিড পয়েন্ট ধরেন এবং এটার মিড পয়েন্ট ধরেন, সবগুলা মিড পয়েন্ট শুধু হিসাব। হ্যাঁ, মিড ছাড়াও আপনি ব্যবহার করবেন কখন, আপনি যখন দেখতেছেন যে না মিড পয়েন্ট দিলে সরাসরি আমার মানে ব্যালকনি অথবা রুমের যে উইন্ডোটা আছে সরাসরি কি আঘাত পাচ্ছে, মানে অন্য কোনো বিল্ডিং এর কারণে মানে আলো বাতাস আসতেছে না, তখন আপনি কি এটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে ডান। এখন আমরা কি সেম গুলাতে আমরা কাটবো, কতটুকু করে কাটবো, অফসেট 30 ইঞ্চি করে আমরা নিয়ে নিবো, এইদিকে এইদিকে 30 ইঞ্চি, 30 ইঞ্চি। যেগুলো রুমের আছে সবগুলো আমি 30 ইঞ্চি করে নিই, বিশাল বড় বড় করে তৈরি করবো। যদিও দুইটা যদি আপনার ব্যালকনি থাকে, মানে দুটো যদি উইন্ডো থাকে, তাহলে এত বড় থাকে না, অনেক বিল্ডিং পাবেন না। আচ্ছা, আর কি আমরা যে ল্যান্ডিং আছে, ঠিক আছে, অথবা স্টিয়ারের যেই সিট আছে সেটা আমরা কতটুকু দেওয়ার চেষ্টা করবো, 36 ইঞ্চি। তাহলে এদিকে 18, এদিকে 18। ঠিক আছে, সেম টু সেম কিচেনেরটাও 36 ইঞ্চি। এই ভেন্টিলেটরের ক্ষেত্রে আমরা কি করব, ভেন্টিলেটরের ক্ষেত্রে আমরা করবো হচ্ছে 9 9 কত 18, অথবা 6 6 12, আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, অথবা 12 12 24 দেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের দুটো দিয়ে দেখাচ্ছি, যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা তারপর কি করবেন, টিম করবেন, সবগুলাই টিম, যেটা আপনার প্রয়োজন না সবগুলা টিম করে এরকম মানে বক্স তৈরি করে ফেলে দেন, আগের মতো করে দরজার মতোই। যেটা আপনার প্রয়োজন না সেটা টিম অথবা ডিলিট অথবা ইরিস যেটা পারেন সেটা করবেন। বুঝতে পারতেছেন কিভাবে বের করতেছি? জি স্যার, বুঝতেছি। ওকে, ওকে ডান। এখন দেখেন এইখানে কিন্তু আপনার কোনো মেজারমেন্ট উল্লেখ করা নাই, তো আপনি আপনার ইচ্ছা মতো করে দিলেও হবে। ঠিক আছে, ইচ্ছা মতো করে দিলে হবে বলতে এটা বুঝাইছি যে আপনি সাপোজ এইখানে আপনি যে জায়গাটা আছে আপনি কিন্তু সোফা বসাতে পারবেন। ঠিক আছে, এক লেয়ারে অথবা এই 2 লেয়ার, এই এল শেপে 2 লেয়ার বসাতে পারবেন সোফা, আপনার জায়গা আছে পর্যাপ্ত। আপনি বাট এইখানে যে ডাইনিং এর যে রুমটা প্রয়োজন আপনি পর্যাপ্ত পাবেন না, বসাতে পারবেন না। তবে অনেক যে দেখেন না বাসা বাড়ি অথবা হোটেলে দেখবেন, ছোট ছোট হোটেলে এই যে এক পাশে খাবার খাই না, সাপোজ এই যে এখানে আপনার একটা চেয়ার বসাইছে, এখানে একটা চেয়ার বসাইছে, এখানে একটা চেয়ার বসাইছে, এখানে একটা চেয়ার বসাইছে, এরকম ক্ষেত্রে আপনি বসাইতে পারবেন, এই জায়গাটুকু এখানে আছে। ঠিক আছে, ছোট করে বসাইতে পারবেন। তো দেখেন 8 2 ইঞ্চি আছে, আপনি এদিকে 3 ইঞ্চি জায়গা রাখলে আপনার বাস্কেট আছে, চলবে। তো এটা আপনার কোনো মেজর পার্ট না, যদি ছোট বিল্ডিং এই মেজর পার্ট না, তাহলে আপনি কি করবেন, জাস্ট কতটুকু আপনার জায়গা আছে একটু মেজারমেন্ট করে দেখেন। তো 22 ফিট 4 ইঞ্চি আছে, তাহলে সরাসরি আপনি এইখান থেকে কি করলেন, আপনি দুইটা সরাসরি কি করলেন, উইন্ডো এখান থেকে প্লেসমেন্ট করলেন, পর্যাপ্ত আলো বাতাস আসে, কোনো মেজারমেন্ট করে নিচ্ছেন না কিন্তু। অফসেট সরাসরি 48 ইঞ্চি, কারণ এখানে আমি কোনো সেন্টার পয়েন্ট ধরি নাই। ঠিক আছে, এই জন্য আমি সরাসরি কি করলাম, 48 ইঞ্চি দিয়ে দিলাম। বেশ, পেয়ার ডাবল একটা টিম দুইটা, আমি 48 ইঞ্চি দুইটা করে নিছি। এখন দেখেন আমি একটু মেজারমেন্ট করে দেখে নিই সবগুলারই, সবগুলো মেজারমেন্ট করে নিলাম আমরা। টিমটা হচ্ছে 48 ইঞ্চি, এটা কতটুকু আছে, 3 ফিট, এটা কতটুকু আছে, 1 ফিট, এটা কতটুকু আছে আমাদের, 5 ফিট, এটা কতটুকু আছে আমাদের, 3 ফিট। ঠিক আছে, এটা কতটুকু আছে, 18 ইঞ্চি। সেম টু সেম আপনাকে প্রত্যেকটা মেজারমেন্ট করতে হবে, যেখানে যেই ধরনের সাইজ আছে আপনাকে সেই ধরনের উইন্ডো ক্রিয়েট করে বসাইতে হবে। বুঝতে পারছেন? উইন্ডোটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে উইন্ডো তৈরি করে দেখাবো, কারণ আজকে যেহেতু অনেক সময় চলে গেছে, তো আমাদের সময় হবে না। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন, নাকি কারো কোনো সমস্যা আছে বলেন তো? না স্যার, অফকোর্স। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্লিজ সবাই এটা হচ্ছে ড্রয়িং করবেন। ঠিক আছে, আপনি আপনি শুধু আপনার এই ড্রয়িং কেন, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন বেটো পারেন, তাহলে আপনি আরো ড্রয়িং করেন। আপনি দেখান দুটো যে মিস্টেক হয় আপনার, চেষ্টা করবেন সেটা মিস্টেকটা ধরে সলিউশন করে দেওয়ার জন্য, তাহলে তো আপনার বেনিফিট হচ্ছে, তাই না? আপনি সেটা চেষ্টা করবেন, আপনি ড্রয়িং করবেন, আপনি ড্রয়িং করবেন, আপনার মতো ড্রয়িং করবেন। আশা করি তাহলে শিখতে পারবেন। শুধু আপনি যদি আমার আশে বসে থাকেন, সাপোজ যদি কেউ বিগিনার আমার আশে বসে থাকেন যে না বাইরে যেটা শিখবো সেটা শিখবো, তাহলে আপনাকে আমি এই ক্ষেত্রে যেগুলো প্রজেক্ট করবো এদের মধ্যে কিছু আপনাকে আইডিয়া দিতে পারবো, সর্বোচ্চ আইডিয়া দিতে পারবো। বাট আপনি যদি নিজ থেকে কিছু চেষ্টা করেন, তাহলে কি আপনার আইডিয়াটা আরো বেশি আসবে। ঠিক আছে, আমি হয়তো আপনাকে গ্রেট আইডিয়া দিতে পারবো, আপনি যখন চেষ্টা করবেন
আপনি বলবেন আমাকে যে ভাই এটা পারতেছি না, দেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তখন কিন্তু আপনার আইডিয়া আরো বেশি আসবে, আর আইডিয়া আসলে আপনার জন্য ড্রয়িং একেবারে ইজি। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আপনি কি করবেন, এই পর্যন্ত বাসায় ড্রয়িং করে, ঠিক আছে, গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। এবং দেখেন, আপনারা হচ্ছে কি গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করেন না কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি একটা হোমওয়ার্ক সাবমিট করবেন, এইখানে সাপোজ আমার একটা মিস্টেক হয়েছে, ধরেন আমার একটা মিস্টেক হয়েছে, ধরেন এটা হচ্ছে কোনো মেজারমেন্ট নাই, লাগবে না, আপনি বলছেন আপনি মেজারমেন্টে কেন দিচ্ছেন, সাপোজ এই মিস্টেকটা আপনাদের কার হইলে আপনারা কি করবেন, একজনের কমেন্টে ধরে দিবেন যে আসলে আমার এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, বলবেন যে অবশ্যই আমার স্যার। এই ড্রয়িং এ মিস্টেক হচ্ছে। দেখেন এখানে অনেকে কিন্তু ড্রয়িং সাবমিট করে, প্রতিটা দেখবেন ড্রয়িং মিস্টেক হচ্ছে কিনা। তারপর এখানে আপনি দেখেন যে তার কোনো মিস্টেক হয়েছে কিনা, মেজারমেন্টে লেখতে ভুল করছে কিনা। কত, 14 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। এখন দেখেন উনি 14 ফিট 2 ইঞ্চি দিয়ে সুন্দর লিখছে, বাট 11 ফিট 2 ইঞ্চি কিন্তু সুন্দর হয় নাই, সাপোজ এটা কিন্তু কোনো ভুল বা ক্রিটিসাইজ না, ঠিক আছে। জাস্ট আমি বলতেছি আপনার ড্রয়িং তো আরো সুন্দর করতে হবে, ঠিক আছে, এটা। ওকে, ডান। তার মানে কিন্তু উনি এটা যদি ইয়া করতে পারলে আরো সুন্দর লাগতো। আমি কিন্তু কোনো ক্রিটিসাইজ না, কারো যদি কোনো ভুল ত্রুটি ধরে দেওয়া থাকি তখন ক্রিটিসাইজ না। এই ধরনের ক্ষেত্রে আমরা একটু বিবেচনা করে দেখি, উনি যে রুমটা অঙ্কন করছে 19 ফিট 2 ইঞ্চি, 19 ফিট 19 ফিট ঠিক আছে, ওকে, ডান। দেখেন রুম কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? উনি কিন্তু এটা ডিজাইন করছে, এই ক্ষেত্রে কিন্তু একটা ছোট করছে, তার মানে কিন্তু ওনার অনেক কিছু আইডিয়া আসা করছে। কেন? সে কি চেষ্টা করছে অনেক বেশি, উনি বড় করে রাখছে, কোনো প্রবলেম নাই, ইটস ওকে, এটা অনেক সুন্দর হয়েছে। বাট ওনারা কিন্তু সামনে নেক্সটে এই 30 ফিটের ডিভাইড করে দুইটা রুম অঙ্কন করে দেখাবো, তাহলে ওনার কিন্তু ড্রয়িং বুঝতে আরো সুবিধা হবে। কথা বুঝতে পারছেন? অনেক সুবিধা হবে। আচ্ছা, দেন তারপরে কি আমরা আর দুইটা ড্রয়িং দেখি, তারপর যে এখানে ইটস ওকে, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। মেজারমেন্ট দেখে নিই, 15 ফিট 2 ইঞ্চি। এখন দেখেন বেডরুমে এই যে 15 ফিট 10 ইঞ্চি, না, আপনাকে এদিকে 5 ইঞ্চি 5 ইঞ্চি বাদ দিতে হবে। এটা আমরা আজকে ক্লাসে আলোচনা করেছিলাম। তার মানে কি এদিকে 12 ফিট 10 ইঞ্চি, না, আপনাকে 5 ইঞ্চি 10 ইঞ্চি করে বাদ দেওয়া লাগবে। তার মানে এই যে মিস্টেক গুলা, ঠিক আছে, আমি চেষ্টা করবো ধরে দেওয়ার জন্য, যে কারো কোনো মিস্টেক হয় সেটা ভুল ত্রুটি ধরাইলে মানে কি আপনাদের কি খুশি তা কিন্তু না, আপনার বেনিফিটের জন্যই কিন্তু আপনাকে আমি ভুল ত্রুটি ধরাই দিব। একটা বিষয়, দ্বিতীয় বিষয় হলো আপনারা এখানে কি করবেন, ভুল ত্রুটি ধরাই দিবেন, ঠিক আছে। সরাসরি সুন্দর কমেন্টে পোলাইটলি লিখবেন, আমি কমেন্টে লিখি না এই জন্যই যে আমি হচ্ছে ক্লাসে বলে দিব, ঠিক আছে। ক্লাসে বলে দিলে কমেন্টে লিখবো না, কমেন্টে বলে দিলে ক্লাসে বলবো না, ঠিক আছে। আচ্ছা, এরকম হচ্ছে আপনারা কি করবেন, আশা করি নিজের মতো করে ইচ্ছা মতো ড্রয়িং প্র্যাকটিস করেন, যেহেতু ঈদের ভ্যাকেশন চলতেছে বা অনেকের ভ্যাকেশন চলবে সামনে, আপনার মতো করে চেষ্টা করেন। এর থেকে অনেক সুন্দর হয়েছে। এরকম ভাবে কি করবেন, ড্রয়িংটা করবেন, সুন্দর করবেন, মানে আপনি যত সময় দিবেন আপনার ড্রয়িং অনেক সুন্দর হবে। এর চেষ্টা করেন, ঠিক আছে। আমি যতটুকু পারি সলিউশন করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে?